সুপ্রভাত সবাইকে। তো আরেকটা নতুন সকালে সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে ব্যাপার হলো, আজকে রবিবার সকালবেলায় সকালে ঘুম থেকে উঠে চাটা খেয়ে রেডি হয়ে গেছি আজকে খুব একটা বিশেষ কারণে। তো এখন যাচ্ছি আমরা ও বাড়িতে। তো আপনারা সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। আজকে ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। তো সঙ্গে থাকুন। তো এবারে পৌঁছে গেছি, আর পৌঁছানোর পর আবার বেরিয়েও গেছি আমরা। তো এখন কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সেটা রিয়াই বলুক। বলো। আমরা যাচ্ছি একটু মন্দিরে পুজো করাতে। তোমাদের বলেছিলাম যে আজকে একটা স্পেশাল কারণের জন্য আমরা বাড়িতে এসেছি। তো একজন স্পেশাল মানুষের আজকে জন্মদিন। তো সেটা কে সেটা তোমরা সন্ধ্যাবেলাতেই জানতে পারবে। আর সে খুবই স্পেশাল। হ্যাঁ, তো ওই কারণে আমরা যাচ্ছি পুজো করাতে। আরেকটাও কারণ হচ্ছে আমার মায়েরও এই মাসে জন্মদিন। তো মায়ের নামে পুজোটা একেবারে দিয়ে আসবো। আর আমার ভাই বাইক কিনেছে নতুন, তো ভাইয়ের বাইকটাও পুজো করানোর জন্য, এই তিনটে কারণের জন্য আমরা যাচ্ছি ডাঙালি কালীতলা পুজো করাতে। ডাঙালি কালীতলা হয়তো আপনারা যারা বোলপুরের বাইরে থেকে দেখছেন তারা হয়তো জানেন না, এটা আমাদের এখানে মানে বোলপুরেরই একটা খুব জনপ্রিয় মন্দির, কালী মন্দির। তো মূলত এখানে লোকাল মানুষরা সবাই এখানেই পুজো টুজো দেন বিভিন্ন রকম বাঙালি অকেশনে। তো আমরা সেখানেই যাচ্ছি। পারলে একটা ছোট্ট ভিডিও করেও দেখাবো আপনাদেরকে, তো সঙ্গে থাকুন, দেখা হচ্ছে। এখানে রিয়া আর ভাই পুজো দিচ্ছে মা ডাঙালিতে। আর আমাদেরকে একটু মন্দিরটা এই সময় দেখিয়ে দিই ঘুরিয়ে। এটা হচ্ছে শিব মন্দিরটা। এখানে এরকমভাবে সাজানো আছে খুব সুন্দরভাবে। আর হচ্ছে মায়ের মন্দিরটা, আর একটু পুতুল দেখবে। এখানে রিয়া আর ভাই দুজন মিলে পুজো দিচ্ছে। विश्वकर्मणे नमो नमः। ओम जयस्तु जयन्ते मे। ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्ते। ओम क्लीं नमो कालिकायै नमो ডাঙালি মায়ের পুজো হচ্ছে। তো আগে এখানে একটা বিরাট গাছ ছিল, বট গাছ। তো আমরা দেখুন এখানে এখনও বট গাছের ডালগুলো বেরোনোর জায়গাটা এখনও আছে, আর গাছটা এখানে ছিল এই জায়গাটায়। আর এখন ওই যে মায়ের গাছের ছবিটা এখানে ফ্রেম করা। আর এইদিকে আছেন মহাদেব। এখন রান্না বান্না শুরু করেছি। তোমাদেরকে তো বলেইছিলাম যে আজকে বাড়িতে একজন স্পেশাল মানুষের জন্মদিন। তো সেই জন্মদিনের রান্নার দায়িত্ব পড়েছে আমাদের ভাই বোনদের উপর। তো আপাতত আমি, মৃন্ময় আর রাঙা মানে আমার কাকু মিলে আমরা পেঁয়াজ পেঁপে এসব কাটাকুটি করতে বসেছি। তো কী কী মেনুতে হবে বলে দিই তোমাদের। ভাত হবে, মাটন হবে, চিকেন হবে আমার জন্য, আমি মাটন খাই না, আলু পোস্ত, আর আনারসের চাটনি, পায়েস, মিষ্টি। এটা হচ্ছে আজকের মেনু আমাদের। তো চলো তোমরা একবার দেখে নাও। এই দেখো মিনমা এখানে পেঁয়াজ কাটছে, কুচি করছে, রাঙা এখানে পেঁপে কাটছে। এই তো কাটা হয়ে গেছে, এতটা কিছুটা কাটা হয়ে গেছে, কোনো বাকি নেই। এরপর কি নেবে? পেঁয়াজ দাও, ছাড়িয়ে দিই। এরপরে আমাদের মশলা হবে, চাটনি চাটনি বসানো হয়েছে। বাবা এখন যাচ্ছে মাটন আনতে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। দেখো আনারসের চাটনি হচ্ছে এখন ফুল দমে চলছে আনারসের চাটনি বানানো। আমার ভাগ্যে চাটনি করেছে, সবজি টবজি তো কেটে দিলাম। হ্যাঁ, এই যে ঘাড়ে গামছা না, ওটা ওড়না। আর সবজি টবজি সব কাটা হয়ে গেছে। বাবা গেছে মাংস আনতে, মাংস এলে চাপিয়ে দেবো মাংসটা।
আর আমাদেরই দায়িত্ব পড়েছে, আমরাই আছি। তো রান্না বান্না শুরু হয়ে গেছে, এই দেখুন রিয়ার অবস্থাটা এখানে। হ্যাঁ, মাটন চলছে, ঠিক আছে। মাটনের পেঁয়াজটা কষানো হচ্ছে। হ্যাঁ বলো একবার। মাটনের পেঁয়াজটা কষানো হচ্ছে। আচ্ছা, আর চাটনি হয়ে গেছে। চাটনি হয়ে গেছে আনারসের। আর ওদিকে দেখো বুয়া টমেটো কাটছে। আর এখানে চলছে টমেটো কাটা। হ্যাঁ, আর এখানে সব কাটাকাটি হয়ে গেছে, কাটা বাটা সব হয়ে আছে এখানে। আর তো আমাদের সব রান্না মোটামুটি হয়ে গেছে। মা আমার চিকেনটা করে দেবো বলেছে সন্ধ্যাবেলাতে, আমি যেহেতু মাটন খাই না। আর আলু পোস্তটা রান্নার পিসি বানিয়ে দিয়ে গেছে। আর আনারসের চাটনিটা মিম্বাই বানিয়েছে। তো মাটনটা আমি শুরু তো করেছি, জানি না আমি কতক্ষণ করতে পারবো। তো দেখতে থাকো তোমরা ব্লগটা, দেখা হচ্ছে একটু পর। আমাদের এখন শেফ পাল্টে গেছে রান্নার। আমি পারছি মাটন, যেটা মিম্ময় রান্না করছে। আমার দ্বারা সম্ভব হয়নি এতটা মাটন রান্না করা, আমি খুঁজতেই ধরতে পারছি, যদিও মিম্ময় ভালো রান্না করে। এখানে আলু পেঁপে সব দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ, আলুটা দেবো সেটা প্রথমে প্ল্যান ছিল না, বাবা বললো যে একটু আলু দিয়ে, আলু ছাড়া মাটনে আলু না দিলে ভালো লাগে। হ্যাঁ, আর আমরা ভেবেছিলাম যেহেতু আলু পোস্ত হয়েছে ওই জন্য ঝোলে আলু দেবো না। তো এই পেঁপে আলু দিয়ে মাটন হচ্ছে। আর আমি মাকে বলেছিলাম চিকেনটা আর পেঁপে আর আলু দিয়েই পাতলা ঝোল বানিয়ে দিতে, তো মা সেটা বানিয়েছে। তোমাদের খাওয়ার সময় দেখাবো। মাটন মোটামুটি টকবক করে ফুটছে। এতে এখন ঢাকা দিয়ে দিই। 4 কেজি মাটন আছে এখানে। তো টাইম তো লাগবে একটু, তো ফুটুক ততক্ষণ আমরা মুড়ি খাই। আমাদেরকে বলেছিলাম আজকে একজন স্পেশাল মানুষের জন্মদিন, তো তোমরা দেখে নাও সেই স্পেশাল মানুষটা কে। এই যে আমার ঠাকুমা, আর এই যে আমার ভালো কাকু ঠাকুমার পাশে। তো ঠাকুমা এখন কেক কাটবে, আর বাকি সবাই একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছে, সবাইকে আমি দেখাতে পাচ্ছি না। আর কাকিন এসছে, কাকিন চলে এসো। এই যে আমার কাকিন। তো বাকি ভাইরা জেঠিমারা সবাই আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আমরা কেকটা কেটে নিই। এই যে আমার আরেক কাকিমা আর নুপুর পিসি। তো চলো আমরা সবাই মিলে এখন কেকটা কেটে নিই। এই হচ্ছে মাটনটা, দেখিয়ে দিই। মাটন ঝোল এবার নাড়তে হবে নাকি? রান্না করেছে একদম পাতলা ঝোল আছে, দারুণ আসছে। ঠিক আছে। কিন্তু রিয়া তো ভাগ নেই এতে। না, আসলে আমি আগে মাটন খেতাম, আমি জানি মাটন খেতে খুব ভালো, কিন্তু এখন খাই না, কারণ আমাদের বাড়িতে পুজোর সময় তো পাঠা বলি হয়, সেটা দেখে আমার আর খেতে ইচ্ছা হয় না। আর এদিকে বাকিগুলো আছে, এখানে পায়েস, পায়েস,
এখানে স্যালাড স্যালাড আছে, এখানে আলু পোস্ত, এই যে আলু পোস্ত, বাবা দুপুরা, এই যে আলু পোস্ত, আর এখানে চাটনি, চাটনি। আনারসের চাটনি। গুড আফটারনুন এভরিওয়ান। তো ব্যাপার হচ্ছে যে আগের সপ্তাহে রবিবার যে ঠাকুমার জন্মদিন ছিল সেই দিনকে মানে খাওয়া দাওয়ার ভিডিওটাও আর শ্যুট করা যায়নি, কারণ সবাই ফ্যামিলির মধ্যে এতই কথাবার্তা আনন্দ করছিল, আমরাও করছিলাম তার সাথে, তো ওই জন্য আর ভিডিও রেকর্ড করা যায়নি খাবারটা, আর ভিডিওটা এন্ডও করতে পারিনি। তো আজকে শনিবার, এই দুপুরবেলায় স্নান টান করে এখন জাস্ট ভিডিওটা এডিট করে শেষ করলাম, কারণ এডিট হয়নি বলে আপলোডও করতে পারিনি, আর কোনো মানে ফিনিশও করতে পারিনি ভিডিওটা, তো যার জন্য এতদিন আপলোড হয়নি। তো আজকে সকাল থেকে বসে এডিট করে মোটামুটি রেডি করে নিয়েছি। এবার এইটা রেকর্ড করছি, এটা এন্ডিংটা হয়নি বলে এন্ডিংটা জাস্ট আমি রেকর্ড করে আবার এডিট করে দেবো, দিয়ে আপলোড করে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। আর সেদিনকে আমাদের মানে ঠাকুমার জন্মদিনে মজা প্রচণ্ডই হয়েছিল, খুব মজা করেছি। আর আপনারা তো দেখতেই পাচ্ছিলেন যে আমরাই মূলত মানে রান্না বান্নাগুলো করছিলাম, আমাদেরই দায়িত্ব ছিল। হ্যাঁ, সবাই কাকু কাকিমারা সাহায্য করেছে, কিন্তু আমাদেরকেই বলা হয়েছিল যে তোরাই সব করবি। তো যাই হোক, হ্যাঁ, আমি যা মাটন রান্না করেছিলাম বেশ ভালোই হয়েছিল, হ্যাঁ, রিভিউ যা পেয়েছি। আর তার সাথে ভালোই মজাও হয়েছে। আর মানে একটু খারাপও লাগছে যে আপনাদেরকে মানে ভিডিওটা আর দেখানো যায়নি খাওয়ার সময়, বা আরও ফ্যামিলি মেম্বাররা যারা ছিলেন তাদের সাথেও পরিচয় করানো যায়নি। হ্যাঁ, তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা আর রেকর্ড করিনি, এতই মানে আমরা ঘুলে মিলে গেছিলাম। তো যাই হোক, এবার আরও চেষ্টা করব, এখন নতুন নতুন অনেক রকমভাবে অনেক রকম চেষ্টা করছি। তো চেষ্টা করব ভালো ভালো ভিডিও করার, আর ভালোভাবে মানে সেই জিনিসটাকে ক্যাপচার করা সব কিছু, আর এটাও চেষ্টা করব যে যাতে সবটা জিনিসটা বেশ ম্যাচ খায়। তো আজকে শনিবার, আজকে এই ছিল মানে মোটামুটি প্ল্যান, সেরকম কিছু ছিল না, একটু বাড়ির কাজকর্ম আর ওই এডিটিং, ওই ভিডিও এডিটিংটা ছিল, তো এডিটিং সেরে নিয়েছি। বিকালবেলায় রিয়াও বাড়িতে রয়েছে, বিকালে যাব, নিয়ে আসবো ওকে। আর কালকে দেখা যাক কাল কি হয়। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি আপনাদের, যে 31 তারিখ গণেশ পূজা আসছে, তো গণেশ পূজা একটা খুব স্পেশাল ব্লগ আসতে চলেছে, তো আপনারা সেই ব্লগটাও অবশ্যই দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে, কারণ ওই ব্লগটা নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে। হ্যাঁ, মানে ভালোভাবেই, হয়তো সেরকম বিশেষ কিছু করব না, কিন্তু যাই করব ছোটোখাটোর মধ্যে করার চেষ্টা করব, আর খুব ভালো করব। তো আপনারা থাকবেন সাথে। তো এই ভিডিওটা এখানে শেষ করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।